খুলনা ইকবাল নগর স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ১৬ বছরের আরফানা হোসেন নির্জনাকে তার বাবা আলিম হোসেন আকাশ মাথায় লাঠি দিয়ে আঘাত করে এক পর্যায়ে বাবা মা দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে ট্রাইব্যুনালের বিচারক AKM ইমদাদুল হক এই রায় দেন। সিসিটিভির ফুটেজ দেখে আটকের পর পুলিশের কাছে মেহতার এমন লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সীমা। গোপনে প্রেম, অল্প বয়সেই একাধিক ছেলের সঙ্গে বিয়ে, মেয়ের এসব উচ্ছৃঙ্খল কাণ্ডে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছেন তারই আপন বাবা মা। পারিবারিক বিরোধের জেরে স্কুল ছাত্রী আরফানা হোসেন নির্জনাকে পর গুম করতে চেয়েছিলেন তার বাবা মা। তবে পুলিশের জালে ধরা পড়ে আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছেন মা আরিফা ইয়াসমিন সীমা। খুলনায় বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া স্কুল ছাত্রী আরফানা হোসেন নির্জনা ঘটনায় তার মা আরিফা ইয়াসমিন সীমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানায়, জবানবন্দিতে তিনি দাবি করেছেন, পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী স্ত্রীর মারধরের ঘটনায় মেয়েটির মৃত্যু হয়। সন্তানদের জন্য বাবা মায়ের ভালোবাসার ত্যাগের গল্পই আমরা বেশি শুনি, কিন্তু সেই বাবা মায়ের হাতেই যদি প্রাণ হারায় নিজের সন্তান, তাহলে সেটি পুরো সমাজকে নাড়িয়ে দেয়। খুলনায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বস্তাবন্দি মরুদ্ধারের ঘটনায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। আদালতে দেওয়া জবানবন্দিতে মেয়েকে হত্যা স্বীকার করেছেন তার মা। মা বাবার হাতে সন্তানের প্রাণ হারানোর ঘটনা পুরো সমাজ ব্যবস্থাকেই নাড়িয়ে দেয়। যে কোলে একটি সন্তান সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেই কোলই যখন মৃত্যুর কারণ হয়, তখন আমাদের মানবতার ভিত্তি কেঁপে ওঠে। এই নির্মম সত্য আমাদের বাধ্য করে গভীরভাবে ভাবতে, আমরা কেমন সমাজে এখন বসবাস করছি। একটি শিশু যখন পৃথিবীতে আসে, তার পুরো পৃথিবী জুড়ে থাকে তার মা বাবা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ইদানিং আমাদের চারপাশে এমন কিছু নিষ্ঠুর ঘটনা ঘটছে যা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারছে না। পারিবারিক কলহ কিংবা নৈতিক অবক্ষয়ের কারণে কিছু মা বাবা নিজের সন্তানকেই মেরে ফেলছেন। শুধু মেরেই ক্ষান্ত হচ্ছেন না, লোকচক্ষুর আড়ালে আবার তাকে বস্তায় ভরে রাস্তায় ফেলে দিয়ে আসছেন। যে হাত দিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরার কথা, সেই হাত দিয়ে এমন নৃশংস কাজ, এটা ভাবা যায়? যে কারণেই এবার সন্তানকে নিজ হাতেই শেষ করে দিয়ে এবার হাতে নাতে ধরা পড়েছে ঘাতক মা বাবা, এবং এই অপরাধে ঘাতক মা বাবার এবার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার সন্তানকে নিজ হাতে শেষ করে দিয়ে যে ঘাতক মা বাবা, সে হাতে নাতে ধরা পড়েছে এবং তাদের এবার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে ঘাতক মা বাবা কিভাবে তার নিজের সন্তানকেই নিজ হাতে অত্যন্ত নৃশংসভাবে দুনিয়া থেকে শেষ করে দিয়েছিল, সেটার আদ্যপান্ত প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। গোপনে প্রেম, অল্প বয়সেই একাধিক ছেলের সঙ্গে বিয়ে, মেয়ের এসব উচ্ছৃঙ্খল কাণ্ডে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছেন তারই আপন বাবা মা। পারিবারিক বিরোধের জেরে স্কুল ছাত্রী আরফানা হোসেন নির্জনাকে তারপর গুম করতে চেয়েছিলেন তার বাবা মা। তবে পুলিশের জালে ধরা পড়ে আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছেন মা আরিফা ইয়াসমিন সীমা। পিতামাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চিরকুট লিখে দ্বিতীয় স্বামী রনির কাছে চলে যান খুলনা ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী আরফানা হোসেন নির্জনা। যদিও পরে তাকে ফিরিয়ে আনেন তার বাবা মা, কিন্তু একাধিক ছেলের সঙ্গে প্রেম ও বিয়ের ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার বাবা মার হাতেই প্রাণ যায় নির্জনার। পুলিশ জানায়, বিভিন্ন ছেলের সঙ্গে মেয়ের গোপন প্রেম, অল্প বয়সে পরপর দুটি বিয়ে, এসব নিয়ে বাবার দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই কাণ্ডের সূত্রপাত। ঘটনার দিন গত বুধবার নেশাগ্রস্ত অবস্থায় মেয়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের বশে তার মাথার পেছনে আঘাত করেন মা ও বাবা আলিম হোসেন আকাশ।
এতে নির্জনা অচেতন হয়ে পড়েন এবং অতিরিক্তর কারণে তার মৃত্যু হয়। এরপর চরম অস্থিরতার মধ্যে দেহ বস্তাবন্দি করে নগরের নিরালায় ফেলে পালিয়ে যায় ঘাতক পিতা। শুক্রবার খুলনা সিএমএম আদালতে বিচারকের কাছে দেওয়া 164 ধারার জবানবন্দিতে নিহতের মা আরিফা ইয়াসমিন সীমা এসব কথা জানান। শনিবার সংবাদ সম্মেলনে খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, প্রাথমিকভাবে তথ্য গোপনের চেষ্টা করা হলেও জিজ্ঞাসাবাদ ও তদন্তে হত্যার প্রকৃত কারণ স্পষ্ট হয়েছে। আজ থেকে 2 বছর আগে 8ম শ্রেণীতে থাকাকালীন সে একজন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে চলে যায়, কিছুদিন অবস্থান করে, যেটা 164 ধারার জবানবন্দির মধ্যে তার মা উল্লেখ করেছেন। এবং বর্তমানে রনি নামক একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক আছে, তার সাথেও সে চলে গিয়ে 3 দিন বাড়ির বাইরে ছিল। পুলিশ কমিশনার জানান, আটকের পর প্রথম দিকে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন মা সীমা। তবে শুক্রবার পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর সীমাকে আটক করলে শেষ পর্যন্ত তিনি মেয়ে হওয়ার কথা স্বীকার করেন। তাদের ঘরে তর্কাতর্কির এক পর্যায়ে তার মা তাকে চড়থাপ্পড় দেয়, তার বাবা পাশের রুম থেকে এসে কাঠের একটি বাতা দিয়ে তাকে আঘাত করে। যদিও তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন তাকে শরীরে আঘাত করার উদ্দেশ্য ছিল, সেই আঘাতটি তার মাথায় লেগে মাথা ফেটে যায়, প্রচুর রক্তক্ষরণ হয়, এভাবে সে মৃত্যুলে ঢলিয়ে পড়ে। তারা আসলে সে যখন তার শরীরটা নিস্তেজ হয়ে যায়, তারা বুঝতে পারে যে হয়তো সে মারা গিয়েছে। এই জন্য গোপন করার জন্য তারা বস্তাবন্দি করে, প্রথমে তার বাবার লুঙ্গিতে, পরে বস্তাবন্দি করে বাইরে নিরালাতে ফেলে আসে বৃষ্টির সঙ্গে। এদিকে মনোবিজ্ঞানীদের মতে পারিবারিক অশান্তি ও অনিয়ন্ত্রিত জেদ শিশুদের এমন পরিণতির দিকে নিয়ে যায়। তাই পরিবারে সমস্যা দেখা দিলে তা গোপন না রেখে সময়মতো সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি বলে মত দেন তারা। বাবা মায়ের যদি সম্পর্কটা, বন্ধনটা দৃঢ় হতো, তাহলে কিন্তু সন্তানটা অবশ্যই পরিবারের সম্মানের দিক অবশ্যই তো ফোকাস করতো এবং মা বাবার প্রত্যাশার প্রতি কিন্তু ফোকাস করতো। কিন্তু ছোটোবেলা থেকে এইভাবে বন্ধন, যে দৃঢ় বন্ধনটা কিন্তু গড়ে ওঠেনি। তাছাড়া আমাদের যে যান্ত্রিক একটা মনোভাব, এই যান্ত্রিক মনোভাবও কিন্তু আমাদের ভালোবাসার জায়গাটা অনেকটা ফিকে হয়ে গেছে। আমরা যে ডিপনেস, ভালোবাসার ডিপনেস, অফ্রন্ত ভালোবাসা, আনকন্ডিশনাল যে লাভ, আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স, সেই জায়গাটা কিন্তু অনেকটা ফিকে হয়ে গেছে। যে কারণে আমরা কিন্তু সেই যে আমাদের কমিটমেন্টের জায়গা দিয়ে একটা সন্তানকে সেইভাবে মানুষ করতে কিন্তু পারছি না। সেই কারণে যে কোনো সময় আমরা যে কোনো আচরণে উদ্বুদ্ধ হতে পারি। গত 8 জুলাই রাত আনুমানিক 9টার দিকে প্রান্তিকা আবাসিক এলাকার 3 নম্বর রোডে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাত কিশোরের দেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা মাই এই ঘটনায় অভিযুক্ত হওয়ায় পরে পুলিশ বাদী হয়ে তা মামলা দায়ের করেছে। পরে নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন যে তার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। পিবিআই সিআইডি সংশ্লিষ্ট সংস্থার সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের ছবি প্রচার, বেতার বার্তা প্রেরণ এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করে। অজ্ঞাতনামা ভিকটিমের পরিচয় শনাক্ত করতে না পেরে থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে 10 জুলাই 2026 তারিখ খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের 24 ঘন্টার ভিতরে নিহতের পরিচয় আরফানা হোসেন নির্জনা, বয়স 16 হিসাবে শনাক্ত হয়। তিনি সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ আলিম হোসেন আকাশ ও আরিফা ইয়াসমিন সীমা দম্পতির কন্যা। পরবর্তীতে খুলনা সদর থানা পুলিশ নিহতের বাসায় গিয়ে তার মা আরিফা ইয়াসমিন সীমা 35কে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন। পরে নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন যে তার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হন। তারপর মরটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার 3 নম্বর রোডে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে খুলনা সদর থানা পুলিশের একটি আভিযানিক টিম 36 ঘন্টার মধ্যে 10 জুলাই 2026 তারিখে আরিফা ইয়াসমিন সীমা 35কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কাণ্ডে নিজের সম্পৃক্ততা কথা স্বীকার করেন। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির 144 ধারায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই ঘটনায় জড়িত অপর আসামি মোহাম্মদ আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। খুলনায় বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া স্কুল ছাত্রী আরফানা হোসেন নির্জনা ঘটনায় তার মা আরিফা ইয়াসমিন সীমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, জবানবন্দিতে তিনি দাবি করেছেন পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী স্ত্রীর মারধরের ঘটনায় মেয়েটির মৃত্যু হয়। নিহত নির্জনা খুলনা সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী এবং নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা। খুলনা মহানগর পুলিশ বা কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান শনিবার সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত বুধবার রাত 9:30টার দিকে নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় 3 নম্বর সড়কের একটি 7তলা ভবনের সামনে বস্তাবন্দি অবস্থায় নির্জনার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 24 ঘন্টার মধ্যে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। এরপর পুলিশ বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করে। পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে বিভ্রান্তিকর তথ্য দেন। এরপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। শুক্রবার তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির 164 নম্বর ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ কমিশনার জানান, আদালতে দেওয়া জবানবন্দিতে আরিফা ইয়াসমিন সীমা বলেছেন, নির্জনা নিজের পছন্দে বিয়ে করেছিলেন। বেশ কিছুদিন স্বামীর বাড়িতে থাকার পর অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে বুঝিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। তবে ওই ছেলের কাছে ফিরে যাওয়ার চেষ্টার কারণে বাবা মায়ের সাথে তীব্র মতবিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে এ নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে কয়েকটি চড় মারেন আরিফা ইয়াসমিন সীমা। নির্জনাও পাল্টা মায়ের গায়ে হাত তুললে পাশের রুম থেকে বাবা আলী হোসেন আকাশ এসে খড়ি দিয়ে মেয়ের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এরপর গুম করার জন্য হাত পা দড়ি দিয়ে বেঁধে প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকার একটি বহুতল ভবনের সামনে ফেলে রেখে যান। এই আকস্মিক ঘটনায় তারা হতচকিত হয়ে পড়েন এবং ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নির্জনার ঘরের ভেতরে থাকা ছেঁড়া লুঙ্গি ও প্লাস্টিকের বস্তায় ভরে মোটর বাইকে করে নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার একটি 7তলা ভবনের সামনে ফেলে আসেন। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে আরিফা ইয়াসমিন সীমা দাবি করে, খুলনায় এই যে নৃশংস ঘটনা ঘটেছে, যেখানে ঘাতক মা বাবা তার নিজ সন্তানকে দুনিয়া থেকে অত্যন্ত নৃশংসভাবে শেষ করে দিয়েছে, যেই ঘটনা নিয়ে গোটা বাংলাদেশে এখন আলোচনা এবং সমালোচনা হচ্ছে এবং তোলপাড় চলছে। এখানে প্রত্যক্ষদর্শীরা তারা স্পষ্টভাবে বলছে যে সন্তান যদি কোনো অন্যায় করে থাকে তো তাহলে তার জন্য যেই পদক্ষেপ মা বাবা হিসেবে তাদের নেওয়া দায়িত্ব ছিল সেটা তারা নিত, কিন্তু সেই পদক্ষেপ তারা না নিয়ে তারা যেই পাষণ্ড কাজ করেছে, এই কাজের মাধ্যমে গোটা বাংলাদেশের মা বাবার মুখকেই সে কালারিং করেছে। তো এই যে খুলনায় যে ঘটনা ঘটল, মা বাবা তার নিজের সন্তানকেই অত্যন্ত নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে শেষ করে দিল। তো এই যে মা বাবা তারা সন্তান যত বড় অপরাধী করুক না কেন, মা বাবা তো অপরাধ করতে পারে না। মা বাবার দায়িত্ব হচ্ছে যে সন্তানের কল্যাণের জন্য সঠিক সিদ্ধান্ত যেটা সেটা নেওয়া, সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। কিন্তু সঠিক সিদ্ধান্ত তারা না নিয়ে তারা নিষ্ঠুরভাবে এই নৃশংসতম কাজ করেছে, যে কারণে আজকে তার এই অপরাধের কারণে গোটা বাংলাদেশের সকল মা বাবারাই এখন অপরাধী, নিজেদেরকে অপরাধী মনে হচ্ছে যে মা বাবা হিসাবে একজন সন্তানকে কিভাবে এত নিষ্ঠুরভাবে এই কাজ করতে পারে। তার দায়িত্ব ছিল যে হ্যাঁ সন্তান ভুল করেছে, তার ভুলের পরিমাপ কতটুকু সেই অনুপাতে আবার ব্যবস্থা নেওয়া, কিভাবে তাকে সংশোধন করা যায় সেই ব্যবস্থা নেওয়া। কিন্তু সেটা তারা না করে পারিবারিকভাবে সমাধান করা অথবা সামাজিকভাবে সমাধান করা অথবা রাষ্ট্রীয়ভাবে সমাধান করা, এটার কোনোটাই তারা না করে তারা বরং নিজেরাই নিষ্ঠুর পথ বেছে নিয়েছে। যেই কারণে কিন্তু এই যে মা বাবা তাদের শাস্তি দাবি করছে প্রত্যক্ষদর্শীরা এবং দেশের মানুষ, তারা বলছে যে যেই মা বাবা নিজের সন্তানকে নিজ হাতে দুনিয়া থেকে শেষ করে দিতে পারে
তারা পারে না এমন কিছু নাই, তারা এতটা নিষ্ঠুর যে তারা যে কোনো ধরনের অপরাধ করতে পারে। সুতরাং এই কারণে তাদের সর্বোচ্চ শাস্তি যাতে প্রদান করা হয় সেই দাবি অনেকে জানাচ্ছে। তো আপনার এই বিষয়ে আসলে মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।